আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী গোটা ভারতের তীর্থক্ষেত্রগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রবিবার জগন্নাথ বাড়ি মন্দির পরিষ্কার করে রাজ্যব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই দিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা ভারতব্যাপী নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশের প্রতিটি তীর্থক্ষেত্র সাফাই অভিযান কর্মসূচি পালন করার ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিন তিনি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে জগন্নাথ বাড়ি সাফাই অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 8 নং টাউন বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য নেতৃত্ব সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। সাফাই অভিযান কর্মসূচি চলাকালীন এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, রাম এবং মন্দির হলো সমগ্র মানুষের বিশ্বাসের জায়গা। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের সবাইকে এই অভিযানে সামিল হওয়ার জন্য আহ্বান করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে 6 আগরতলা কেন্দ্রের ইন্দ্রনগর কালী মন্দিরে সাফাই অভিযান কর্মসূচিতে অংশ নেন রাজ্য দলের সহসভাপতি পাপিয়া দত্ত এবং আগরতলা মণ্ডল সভাপতি হিরালাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। আমি একটা কথাই বলবো যে 500 বছর ধরে সবাই অপেক্ষায় ছিল কবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে। তো আগামী 22শে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটার উদ্বোধন হবে এবং সেখানে রামলালাজির সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন 14 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়। তো আজকে আমরাও এখানে শুরু করেছি, জগন্নাথ জিউ মন্দিরে আজকে আমরা শুরু করলাম। আজ থেকে এই ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি এবং 22শে জানুয়ারি সন্ধেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব। এবং আপনারা প্রত্যেক জানেন যে একটা দীর্ঘ পরিক্রমা যেটা আমরা বললাম যে অপেক্ষা, বিশ্ববাসীর সেই অপেক্ষা সেটা অবসানও হবে। আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে আমরা মন্দির পরিচ্ছন্ন করছি, পরিষ্কার করছি, কারণ সেদিন 22শে জানুয়ারি প্রত্যেক ভারতবাসী চাইছে, ভারতবাসী আমি বলবো না যে প্রত্যেক বিশ্বের কোনায় কোনায় যারা সনাতনীরা আছেন তারা চাইছেন সেখানে যেতে, কিন্তু সেটা সম্ভব হবে না। তাই আমরা যেহেতু বিশ্বাস করি যে রাম প্রত্যেকের জনজনের মনে আছে, রাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কানায় কানায় ওনার অবস্থান, তাই আমরা প্রত্যেকটি আস্থার কেন্দ্রকে তাই লক্ষ্য করে সেগুলি পরিষ্কার করব এবং সকাল থেকে 22শে জানুয়ারি সেখানে পূজা অর্চনা করা হবে।